3 দিন ধরে প্র্যাকটিস করছি, ঠিক আছে। কোনো মাঠ নেই আমাদের কলকাতাতে, তাই ফোনে ডাউনলোড করেছি একটু একটা বেশ ক্রিকেটের গেম। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে নিউ টাউন থেকে। আর আজকের ব্লগে খাওয়ার কম, মানে খাওয়ার খুবই কম, খেলাটা বেশি দেখানো হবে। কেননা আজকে পশ্চিমবঙ্গের অনেকগুলো ডিস্ট্রিক্ট থেকে ফুড ব্লগারদেরকে ডাকা হয়েছে একটা টুর্নামেন্টের জন্য, যেটা একটা টার্ফে হচ্ছে। তো সেখানেই যাব। এখন নিউ টাউন থেকে যাব সল্টলেক সেক্টর 5-এ। আর ওখানে একটা টার্ফ বুক করা হয়েছে। প্রথমে তো গ্রাউন্ড বুক করা হয়েছিল, কিন্তু জুলাই মাস আর বৃষ্টি তো হচ্ছেই প্রত্যেক দিন। আর কলকাতাতে তো 10 মিনিট বৃষ্টি হলেই ডুবে যায়। তো তার জন্য টার্ফ বুক করা হয়েছে একদম 2-3টে ডেট পিছানোর পরে। বেশি কিছু বলবো না, একদম ওখানে যাই, দেখি কেমন কি। আমি তো প্রথমবার এক্সপিরিয়েন্স করবো। লাস্ট খেলেছিলাম মনে হয় যখন 8-9-এ পড়তাম। তো জানি না কেমন খেলতে পারবো না খেলতে পারবো, কিন্তু ক্রিকেটটা মনে হয় যে মানে হাতে বল চলে আসলে কিংবা ব্যাট চলে আসলে, যারা ব্যাট করতে পারে কিংবা বল করতে পারে, হাতে চলে আসলে আপনি আপ ওটা বেরিয়ে যায়। যাই হোক, হারি কি জিতি ওইসব জানি না, খেলতে যাচ্ছি এতটুকু জানি। আর খেলতে যে আমি যাচ্ছি, মানে আমি যে এই যে যেতে পারছি, তার একটা বিশেষ কারণ এই যে আমাদের এই মানুষটা, দ্য বিগ ফ্যাট বেলি ধীমান চক্রবর্তী। অবভিয়াসলি মানে যারা আমার ভিডিও দেখছো দাদাকে অবভিয়াসলি চেনো। তো দাদা যাচ্ছে, আমি যাচ্ছি, ওখানে অনেকেই আসবে। দেখি কি হবে না হবে তো জানি না, গিয়ে দেখা যাক, যা হবে দেখা যাবে। তোমাদের ভিতরে অনেকেই এরকম আছো যে ধীমানদাকে চেনে, আর আমিও ধীমানদাকে চিনি। কিন্তু অনেক এরকম কলকাতার ফুড ব্লগাররা আছে, বাইরের ফুড ব্লগাররা আছে, যাদের হয়তো ভিডিও দেখেছি আমি, কিন্তু সামনে থেকে কোনোদিন দেখিনি। তো তাদের ভিতরেও অনেকেই আসছে ওখানে, যতদূর আমি জানি। ঠিক আছে, দেখা যাক কে কে আসছে। কেননা আমি আমার যে ক্যাপ্টেন আছে, ঠিক আছে, আমাদের টিমের যে ক্যাপ্টেন আছে, তাকে দেখেছি, ভিডিওতে দেখেছি, সামনে থেকে দেখিনি। শুধু উনি না, অনেকেই এরকম আছে যাদেরকে তোমরাও চেনো, তোমরাও হয়তো ফলো করো, ঠিক আছে, যেমন আমি ফলো করি। কিন্তু আমি সব থেকে মেনলি যাকে ফলো করি, তিনি এখন গাড়ি চালাচ্ছেন। এদেরকে আমি আগে থেকে ফলো করতাম না, ফিডে আসতো দেখতাম, এরকমই ব্যাপার ছিল। যেটা সত্যি সেটা সত্যি। তো সামনে থেকে দেখবো, এদের শুধু ভিডিওই দেখেছিলাম, এবার সামনে থেকে দেখার একটা সুযোগ হয়েছে। খেলাতে বেশি ফোকাস করব না ভিডিওতে বেশি ফোকাস করব জানি না। ওখানে যাই, মহল দেখি, সেই হিসাব অনুযায়ী টাইম দেখে দেখে ভিডিও বানানোর চেষ্টা করব মাঝে মধ্যে। ফাইনালি চলে এসেছি টার্ফে। দেখতে তো বিশালই বড় লাগছে। আই থিঙ্ক শর্ট টু শর্টই খেলা হয়। আমি সত্যি কথা বলতে, মানে টু বি অনেস্ট, আমি টার্ফের কি নিয়ম হয় না হয় জানি না। ঠিক আছে, একটা আমরাই বলতে গেলে প্রথম বলতে পারো, মানে প্রথম বলতে আর কাউকে দেখে তো চেনা মনে হচ্ছে না। একটু তো প্র্যাকটিস করতে হবে নাকি দাদা? আমিও প্র্যাকটিস করছি ভাই, প্র্যাকটিস করছে ক্রিকেট গেম খেলছি। দিদি, বেস্ট অফ লাক তো বলো। একটু আগে অব্দি পুরো খালি দেখছিলাম, এবার মনে হচ্ছে যে হ্যাঁ, এবার ফুড ব্লগাররা সবাই এসছে মনে হচ্ছে। আমাদের টিমের বেশিরভাগ জন চলে এসছে, 2-1 জন বাকি আছে। কিছুক্ষণের ভিতরে এই ময়দানটা কাঁপাতে হবে। কতক্ষণ কাঁপাতে পারবো জানি না, বাট কাঁপাতে হবে। কিন্তু আকাশের অবস্থা যা আছে, কতক্ষণে ও আমাদেরকে কাঁপাবে সেটাও বলতে পারছি না। খুব তাড়াতাড়ি হয়তো ওই আমাদেরকে কাঁপিয়ে দেবে। ময়দানে পা পড়ে গেছে, কতক্ষণ কতক্ষণ ঠিকঠাক ভাবে থাকতে পারবো জানি না। মেঘের অবস্থা বড্ড খারাপ। শর্ট টু শর্টই খেলা হবে টার্ফে, যতদূর সম্ভব শর্ট টু শর্টই খেলা হয়। আই থিঙ্ক এখান থেকে যদি বল হয় তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, যেহেতু শর্ট টু শর্ট আছে। শর্ট টু শর্টে এখান দিক থেকে বল হলে প্রবলেম হবে। ওই ক্রিজের একদম সামনে থেকে যদি বলটা হয় তাহলে গিয়ে ঠিকঠাক থাকবে। এই জায়গা থেকে হলেই ঠিকঠাক থাকবে। ওখান দিক থেকে হলে বলটা উড়ে যাবে।
ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে। দাদা কি মনে হয় যে প্রথম রাউন্ডে কি বাইরে আমরা? দেখ, লাস্ট 3 দিন ধরে প্র্যাকটিস করছি, ঠিক আছে। কোনো মাঠ নেই আমাদের কলকাতাতে, তাই ফোনে ডাউনলোড করেছি একটু একটা বেশ ক্রিকেটের গেম। তো আশা করছি আশাহত হবো না বা আশাহত করবো না, জিতবো। মোবাইলে প্রচুর খেলেছি, আজকে প্রথমবার টিম রাড়বঙ্গ, তাই তো? পারবো। 17 ফ্লোরের উপরে হয়, হাওয়াটা প্রচুর বেশি চলছে। 17 ফ্লোরের উপরে হয়, হাওয়া প্রচুর চলছে। আর এখান দিক থেকে একটু মানে একটু না, অনেক বেশি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, জাস্ট দেখো। ওয়েদারের সাথে তো পুরো ম্যাচ খাচ্ছে। ওয়েদারটা একটু সাথ দিয়ে দিক, আর কিছু না। টার্ফের উপরেই একটা বল দেখতে পাওয়া যাচ্ছে। তো জার্সি পেয়ে গেছি, একটু বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। সাইজটা ম্যাটার করে না, জার্সি কেমন খেলতে পারছি সেটা ম্যাটার করে। আর খেলতে আমি পারবো না, আমি জানি। ভালো মারি তাহলে সবাই হাততালি দেবে, কিন্তু আমাদের মধ্যে কেউ যদি আউট হয় আর যদি ক্যাচ মিস করি তাহলে ডবল হাততালি দেবে। এই এনকারেজমেন্টটা দরকার, বিকজ আমরা কে কি খেলি কেউ জানে না, ডিসকারেজ কেউ কাউকে করবে না। এটা জাস্ট একটা ম্যাচ, এনজয় করো। আমরা জিতবো এটুকুনি আমরা জানি। আমাদের খেলা চলছে এখন। প্রথম ম্যাচে আমরা হেরেছি, ঠিক আছে। আমার হোয়াইট চলে গেছে, আর এমনিতে নর্মাল ঠিকঠাক। আর সব থেকে প্লাস পয়েন্ট হলো সেকেন্ড চান্স আমরা পেয়েছি, মানে এইভাবে 3টে করে রাউন্ড হবে, একটা ফাইনাল হবে। আমাদের টিম এখন ব্যাট করছে, টস জিতে আমরা ব্যাট নিয়েছি। আগের বার টস হেরে আমরা ব্যাট নিয়েছিলাম, এবার টস জিতেও আমরা ব্যাট নিয়েছি। এর আগে যে খামতি থেকে গেছিল ম্যাচটাতে, সেই খামতিটা যাতে পুরো নয় তার জন্য এবারও ব্যাট নিয়েছি। আর শুধু ভিউটা চেক করো, ভিউটা জাস্ট অসম। ট্রফি সব এখানে। আর ব্যাটিং এ আমি যাচ্ছি না, ব্যাটিংটা যেহেতু আমার দ্বারা সেরকম হয় না। আমাদের টিম ব্যাট করছে। হেরে বাড়ির পথে যাচ্ছি। সেমিফাইনাল অবধি গেছিলাম, আর বলতে পারো যে পুরো টুর্নামেন্টটা হলো, তার ভিতরে সেমিফাইনালের আগের যে ম্যাচটা ছিল সব থেকে হাই স্কোর আমাদেরই ছিল, ঠিক আছে। মানে ওভারঅল পুরো টুর্নামেন্টে ফাইনালটা আমরা দেখিনি, বাট তার আগে অবধি সব থেকে হাইয়েস্ট করে আমাদেরই হয়েছে। হ্যাঁ, 88। 88। তো হ্যাঁ, খুব ভালো 88 খেলেছে, খুব ভালো খেলেছে। 6 ওভারে 88 মানে অনেক বড় ব্যাপার, ঠিক আছে। আর তার থেকে বড় কথা হলো ফাইনালে যাদের খেলা হচ্ছে অতক্ষণ থাকলে এবার বাড়ি যেতে অনেক রাত্রি হয়ে যাবে, তো তার জন্য চলে আসলাম। আর রবিবারও জ্যাম লেগে গেছে, এটা হলো সব থেকে বড় কথা। আসার সময় ঠিকভাবে এসেছিলাম সকালবেলায়। সন্ধ্যাবেলা সব পার্টি করতে বেরিয়েছে, পার্টি। It's Sunday night. আজকে এখানে স্যাটারডে সানডে নাইট করে তো পার্টি। তবে আজকে সানডে যেহেতু, মানে সল্টলেকটা পুরোপুরি ফাঁকা, তো যেহেতু সমস্ত অফিস যেহেতু বন্ধ। একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। প্রথমবার টার্ফে খেললাম, অনেক কিছু নিয়ম কানুন শিখলাম, ঠিক আছে। এমনিতে আমরা অনেক শর্ট টু শর্ট খেলেছি, শর্ট টু লং খেলেছি, লং টু লং খেলেছি, কিন্তু টার্ফে প্রথমবার খেললাম, তো একদম আলাদা এক্সপিরিয়েন্স হলো। যতটা পেরেছি ভিডিও করেছি, ভিডিও তো একদম কেচড়ে গেছে, একদম মানে ঠিকভাবে লাইন বাই লাইন কিছু করতে পারিনি। মেন খেলাটাতে ফোকাস ছিল, আর প্রচুর পরিমাণে স্লেজ করেছি আমরা, ঠিক আছে, অপোনেন্টকে। তো এটা সব থেকে বেস্ট পার্ট ছিল। হারি জিতি ওটা বড় কথা নয়, মজা করে এসছি, এটা হলো সব থেকে বড় কথা।